হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, দেশের বাজারে চালের চাহিদা থাকায় হিলি স্থল বন্দর দিয়ে বাড়ছে ভারত থেকে চালের আমদানি। আগে যেখানে প্রতিদিন 10 থেকে 15 ট্রাক চাল আমদানি হতো, বর্তমান সেটা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 70 ট্রাক পর্যন্ত চাল আমদানি হচ্ছে হিলি স্থল বন্দরে। আর আমদানি কিন্তু চাল বন্দর থেকে বিক্রি হচ্ছে, যে আসছে ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন জায়গা থেকে চালের সরবরাহ হচ্ছে। তা আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যে পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু বন্দরে কিন্তু আসতে শুরু করেছে এবং চালের যে একটা চাহিদা সেই চালগুলো তারা তবে দামের বিষয়ে যদি আপনাকে বলি, এখন থেকে এক সপ্তাহ আগে প্রতি কেজি চাল 61 থেকে 62 টাকা চিকন জাতের সরু চাল দাম ছিল, সেটা বর্তমানে 1 টাকা কেজিতে 1 থেকে 1.5 টাকা বৃদ্ধি পেয়ে সেটা 62 থেকে 63 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু বলছেন। তবে দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকদের সাথে যতটুকু জেনেছে, আমদানিকারকরা বলছেন যে যেহেতু চাল বাজার থেকে চাল তাদের কিনতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কেনার পর সে চালগুলো বিভিন্ন ডলারে তাদেরকে কিনতে হচ্ছে, চালের গুণগত মানের বিষয় আছে, যে কারণে 2-1 টাকা এটা চাল কম বেশি হয়ে থাকে। তাছাড়া তারা বলছেন যেহেতু চাহিদা পর্যাপ্ত রয়েছে, ভারতে পাইপলাইনে চাল দাঁড়িয়ে আছে, তো মোটামুটি রমজানের ভিতরে আরো প্রচুর পরিমাণ চাল আসবে এমনটা তারা বলছেন। তবে তবে সব থেকে যে চালগুলো বেশি আমদানি হচ্ছে সেগুলো হচ্ছে সম্পা কাটারি চিকন জাতের চালগুলো বেশি আমদানি হচ্ছে। তাছাড়া তাছাড়া স্বর্ণা জাতের চাল কিন্তু অনেকটাই কিন্তু কম আমদানি হচ্ছে হিলিস্থল বন্দর দিয়ে। তবে চাল ছাড়া এই হিলিস্থল বন্দর দিয়ে তাছাড়া অন্যান্য পণ্য কিন্তু আমদানি হচ্ছে। তবে হিলিস্থল বন্দর থেকে চাল যেভাবে আমদানি হচ্ছে, তো ব্যবসায়ীরা বলছে তাতে কিন্তু দাম হয়তো সহনীয় পর্যায়ে থাকবে, দাম আর বাড়ার সম্ভাবনা নাই, এতটুকু বলছেন। তবে স্থানীয় বাজারে যে চালের যে দাম, সেটা কিন্তু স্থানীয় বাজারে কিন্তু বন্দরে যে দাম বিক্রি হচ্ছে একইভাবে কিন্তু স্থানীয় আড়ত গুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠিক একইভাবে চালের দাম বিক্রি হচ্ছে। তো হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে।